ওকে চলো, কিংস অফ ত্রিপুরার মধ্যে আমরা লাস্ট করেছিলাম কল্যাণ, না কল্যাণ করেছিলাম 156। ঠিক আছে, 156 এ কল্যাণ মানিক্য না রে, 156 কি আসলো, কল্যাণ মানিক্য আসলো। ঠিক আছে, 156 কল্যাণ, কল্যাণ। ঠিক আছে, এবার কল্যাণের, ঠিক আছে, অনেকগুলো ফুলো আসলো। ঠিক আছে, কল্যাণ মানিক্য অনেকগুলো ছেলে আসলো, এর মধ্যে দুইটা ছেলের নাম হলো কিতা কিতা, একটা নাম আসলো গোবিন্দ, আরেকটা নাম আসলো কিতা ছত্র বা নক্ষত্র রয়, নক্ষত্র রয়, নক্ষত্র রয়। ঠিক আছে, তো আসলো না, আসলো তার সান। ঠিক আছে, কল্যাণের সান। ঠিক আছে, বাট তোমরা দেখছো যে কল্যাণ মানিক্য যে সময় রাজা আসলো ত্রিপুরার, ঠিক আছে, এই সময় নক্ষত্র রয়ডে মুঘলের লোক একটা এগ্রিমেন্ট হয়েছিল যে তুমি কিতা দিবা, নাজরানা দিবা ট্যাক্সে, ইটালিকে তোমার একটা কিতা দিতে হইব, সিকিউরিটি দিতে হইব, সিকিউরিটি কিতা তোমার ছেলে, তোমার ছেলে মুঘলের কাছে থাকবো। ঠিক আছে, এটি তো আসলো না। ওকে, এরপরে কিতা হয়েছিল যে কল্যাণ মানিক্য এই এগ্রিমেন্ট অনুযায়ী নক্ষত্র রয়ডে কিতা দিছিল, মুঘলের কাছে দিয়ে দিছিল, এবং তার যে বড় ছেলে গোবিন্দ মানিক্যরে তারপরে নেক্সট রাজা বানাই দিছে। ঠিক আছে, বুঝা আসলে তো 157 কার্ড আসলো, বা 157 কার্ড আসলো গোবিন্দ মানিক্য, গোবিন্দ মানিক্য, গোবিন্দ মানিক্য, গোবিন্দ মানিক্য বিকেম দ্য কিং অফ ত্রিপুরা আফটার দ্য, ঠিক আছে, আফটার কি দা কল্যাণ মানিক্য। তার দুইটা টেনিউর আছে, প্রথমে 1 বছর লেগে রাজা আসলো, তারপর ব্রেক হয়েছে, ব্রেক ওয়ানের পরে তারপরে আবার রাজা হয়েছে। ঠিক আছে, 6-7 বছর পরে আবার গিয়ে রাজা হয়েছে। ঠিক আছে, দুইটা টেনিউর কি আসলো আমি তোমার বলতেছি। ঠিক আছে, গোবিন্দ মানিক্য প্রথম রাজা হয়েছিল 1660-তে। কবে হয়েছিল? 1660-তে প্রথম রাজা হয়েছিল। ঠিক আছে, বুঝা আছে, 1660-তে প্রথমবার রাজা হয়েছিল। 16, ঠিক আছে, রুল করছিল 1661 পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে যে, ঠিক আছে, বোঝা আছে না, তাইনে যে সময় রাজা হয়েছে ত্রিপুরার 1660-তে, ঠিক আছে, এই সময় তাইনে, ঠিক আছে, বোঝা আছে না, একটা দুইটা প্রবলেম আসলো তাইনের লগে, তাইনের রাজার লগে। ঠিক আছে, তাইনে প্রথমে ত্রিপুরার রাজা হইয়াছে রই একটা অর্ডার পাস করছে, বলছে টেম্পলে আর এনিম্যাল স্যাক্রিফাইস করা যেত না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এনিম্যাল স্যাক্রিফাইস মানে বলি, ঠিক আছে, করা যেত না। ঠিক আছে, হি ওয়াজ এগেইনস্ট দিস পলিসি। ঠিক আছে, কোথায় ভাই হুদুদি ভগবানের নামে তোরা, ঠিক আছে, জীব হত্যা করস করে, ঠিক আছে, এটি বন্ধ করো। ঠিক আছে, বোঝা যাচ্ছে না। তো তাই নাকি তা করছে এনিম্যাল স্যাক্রিফাইসটা বন্ধ করানোর লেগিয়া, ঠিক আছে, হ্যাঁ, একটা অর্ডার পাস করছিল। এটা আমাদের যে রিচুয়ালস আসলে ওই সময় রিচুয়ালস এর এগেইনস্ট আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, মানে যেহেতু সুপারস্টিশন, কুসংস্কারই, সংস্কার তো না, কুসংস্কারই। ঠিক আছে, কিন্তু অন তো মানে মানুষে না। ঠিক আছে, অন মনে করে যে বলে একটা দিলে হয়তো বা মানুষই ভগবান খুশি হয়ে যাবে। ঠিক আছে, কেন তো আছে না, ইটস নট দ্যাট। ঠিক আছে, এটা পুরোটা সুপারস্টিশন, এটা তুমিও জানো আমিও জানি, তারপর গিয়ে কালকে বলে দিলাম। ঠিক আছে না রে? ওকে, হ্যাঁ। তো ওই সময়ের টাইমে 1660 খ্রিস্টাব্দে দাঁড়ায় একটা ব্যক্তি যদি ঠিক আছে, এটি সুপার স্টেশন, এটি বন্ধ করতে হইব, তাহলে তাই এগেনস্টে কত মানুষ যাবে, হোক না রাজা, তাই এগেনস্টে মানুষ যাবে, বিশেষ করে পুরোহিত যারা আসলো তারা তাইনের এগেনস্টে গেছে ওই টাইপের মধ্যে। পুরোহিত হলো কোনো একটা রাজ্যের সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্সনরা থাকে, ব্রাহ্মণ সমাজের মানুষ সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্সন ওই টাইমটার মধ্যে মানা হতো। ঠিক আছে, তাহলে ইন্টেলেকচুয়াল পার্সনরা যদি তোমার এগেনস্টে জাগা, তাহলে সাধারণ মানুষের বিশ্বাস তোমার উপর থেকে উঠতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার আছে বলে না? ওকে, তো গোবিন্দ মানিকের এটা সমস্যা ছিল যে সাধারণ মানুষের বিশ্বাস তাইনের উপর থেকে উঠতে আসে না ওই অর্ডারটা পাস করানোর পর। এট দ্যাট টাইম এ পার্সন, ঠিক আছে, যে তাইনের ছোট ভাই আসলো, নাম হলো নক্ষত্র রায়। নক্ষত্র রায় মুঘলের সময় বই দিচ্ছিল, এবং মুঘলের লগে তাইনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আসলো, যেহেতু এতদিন মুঘলের লগে কাটাইছে, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আসলো, মুঘলের লগে তাই বন্ধুত্ব করে নিয়েছে। এবার মুঘলের, ঠিক আছে, আন্ডার আসলো নবাব অফ বেঙ্গল, ঠিক আছে, বাংলা নবাব আসলো। ঠিক আছে, মুঘলের লগে সব ভালো বন্ধু মানে কি তোমার বাংলার নবাবের লগে ভালো বন্ধুত্ব। ঠিক আছে, বুঝা না? নক্ষত্র রায় কিতা করছে, বাংলার নবাবের লগে মিল্লা সেটা, ঠিক আছে, প্ল্যান করছে যে ত্রিপুরার রাজা তাইনে হইব, তাইনের বাইরে, ঠিক আছে, সরাই সেটা তাইনের রাজা হইব। ঠিক আছে, হ্যাঁ, এট দ্যাট টাইম, ঠিক আছে, হ্যাঁ, দুইটা প্রবলেম গোবিন্দ মানিক রাইছে। একটা হলো তার নিজের মানুষরা তার এগেনস্টে গেছে এনিমেল স্যাক্রিফাইস বন্ধ করানোর ফলে, আরেকটা হলো তাইনের নিজের ভাই তাইনের এগেনস্টে আইতেছে যুদ্ধ করতে। তো গোবিন্দ মানিক কোনোভাবেই কিতা করতে না, জিনিসটা সামালতে পারতেছে না। গোবিন্দ মানিক কি আছে ত্রিপুরা থেকে বাইক গেছে। ঠিক আছে, কোনো বাইক গেছে। ঠিক আছে, গোবিন্দ আসলে না, এই সময় নক্ষত্র রায় ত্রিপুরার মধ্যে, ঠিক আছে, আইসে নিজের নিজের রাজা বানাই দিছে। প্রথম টেনিউরটা 1 বছরের মধ্যে গোবিন্দ মানিক কি হয়েছে শেষ হয়ে গেছে। ঠিক আছে, গোবিন্দ আসলে না, ওকে, ক্লিয়ার আছে আপনারা? শিওর 100%? তাহলে লেখা হি ওয়াজ dethroned by, ঠিক আছে, হিজ ব্রাদার নক্ষত্র রায়। কেবা নক্ষত্র রায়, নক্ষত্র রায়।
ঠিক আছে বুঝা আছে ওকে ক্লিয়ার আছে নক্ষত্র রায় দ্বারা তাইলে কি ছিল ডিথর্নড হয়েছিল ঠিক আছে সিংহাসন চ্যুত হয়েছিল ঠিক আছে বুঝা আছে ক্লিয়ার আছে ঘটনা ফার্স্ট টাইম তারপর এরপরে রাজা হয়েছে কারা নক্ষত্র রায় ঠিক আছে কিন্তু তাদের তাদের নামটা চেঞ্জ করছিল নাম দিছিল ছত্রমাণিক নাম দিছে ওরা ছত্রমাণিক ঠিক আছে বুঝা আছে ছত্রমাণিক ঠিক আছে হ্যাঁ বুঝা আছে 1661 থেকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার গোবিন্দ মাণিক্য ছত্রমাণিক্য বলে হয়ে গেছে তোমার কত পর্যন্ত হয়েছে তুমি আগে কত পর্যন্ত তোমার তোমার কত পর্যন্ত রত্ন পর্যন্ত হয়েছে 162 অবধি সকাল বেলা ব্যাচ হয়েছে নরেন্দ্র মাণিক্য পর্যন্ত হয়েছে নাকি সকাল লাস্ট ক্লাস কিতা আসলো মানে বিকালবেলা আসলো না সকালবেলা আসলো আরে বাবা বিকালবেলা করছো না সকালবেলা করছো এটা তো বিকালবেলা করছো না সকালবেলা করছো সকালে বিকালে হয়েছে না বিকালে একটু পিছিয়ে সকালে হয়েছে বিকালে হয়েছিল না বিকালে তার একটু পিছিয়ে দিচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ বিকালবেলা আমার এটি করাচ্ছি ঠিক আছে ক্লিয়ার আছে ওটা না বিকালবেলা এটি হয়েছে না বিকালবেলা আমার ক্ষতি হইব ঠিক আছে বুঝতে পারছো না তোমরা সকালবেলা করে লাইছো তো তোমরা যাও গা ঠিক আছে যারা করছে না তারা থাকুক ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার ওকে হ্যাঁ ওকে ওকে এবার দেখো ঠিক আছে হ্যাঁ শুনো ছত্রমাণিক্য 1661 থেকে 1667 পর্যন্ত আসলো ঠিক আছে বুঝতে পারছো না ওকে আফটার গোবিন্দ মাণিক্য ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো না খুব চালাক রাজা আসছিল ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ তোমার কিতা কইতাম ঠিক আছে হ্যাঁ মানে বুদ্ধিমানও আছে ঠিক আছে ইন্টেলিজেন্ট আসলো চালাক ঠিক আছে বুঝতে পারছো না ওকে প্রফিশিয়েন্ট আসলে এবেল আসলো ত্রিপুরা রাজা চালানোর লেগে এবিলিটি তো আসলো ঠিক আছে বুঝতে পারছো না ভালো রাজাই আসলো ঠিক আছে বুঝতে পারছো না তার অরিজিনাল নাম কি তা ঠিক আছে হিজ অরিজিনাল নেম হলো নক্ষত্র রায় ইডাই টিপিএসসি পরীক্ষার মধ্যে প্রচুরবার আসে ঠিক আছে কি দেওয়া নক্ষত্র রায় ঠিক আছে তার অরিজিনাল হলো নক্ষত্র রায় ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না ওকে কয়েক বছর রুল করছে 6-7 বছর রুল করছে তোমরা দেখতেছো 61 থেকে 67 ঠিক আছে আনফরচুনেটলি তাইলে মারা গেছে স্মল পক্স হয়ে এসে ঠিক আছে বুঝতে পারছো না কিতা হয়েছে মারা গেছে স্মল পক্স হয়ে তাহলে হি ডাইড অফ স্মল পক্স কিতা স্মল পক্স ঠিক আছে এই ছোট্ট টেনের মধ্যে আর কিতাইটা করবো ঠিক আছে কিছু নাই তাই কিছু করতেছে ঠিক আছে আর কোনো ইনফরমেশন নাই হি ডাইড অফ কিতা স্মল পক্স ঠিক আছে গোবিন্দ মাণিক্যর ছত্রমাণিক্যর উপরে একটা রবীন্দ্রনাথ ঠাকুর বইও লিখছে ঠিক আছে ড্রামা ঠিক আছে নাটক লিখছে যে নাটকটার নাম হলো রাজশ্রী ঠিক আছে রাজশ্রী একটা নাটক আছে রবীন্দ্রনাথ লিখছে এটা গোবিন্দ মাণিক্যর ছত্রমাণিক্যর যে এই যে বেদলটা হয়েছিল এই বেদলটার উপরে একটা নাটক লিখছে ঠিক আছে এটা তোমরা পরে যে সেটা কয়ে দেবো আমি তোমার ঠিক আছে বুঝতে পারছো না ওকে তারপরে ছত্রমাণিক্য মরে যাওয়ার পরে ঠিক আছে ত্রিপুরার আবার রাজা হয়েছে গোবিন্দ মাণিক্য হ্যাঁ না বেটা কিন্তু এবেল তো আসলো ঠিক আছে কিন্তু করছে না কিন্তু ঠিক আছে আরে 6-7 বছরের না রাজত্ব করছে মানুষ সারলে সেটা থাকতে পারলেই তোমার রাজা এবেল মানুষ সারলে থাকতে পারছে ঠিক আছে বুঝা পারছো না ওকে এবিলিটি তো ডেফিনেটলি আছে আর গোবিন্দ মাণিক্যর মতো রাজারে ঠিক আছে ত্রিপুরা থেকে বাইর করুন মানে এটা একটা বিশাল বড় এবিলিটি ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না ও তুমি মুঘলের কাছে থাকছিলা কত বছর ঠিক আছে তারপরে তুমি ত্রিপুরার মধ্যে আইসো আয়াসেরা তোমার বাইরে হারাইছেরা তুমি 6-7 বছর রাজত্ব করছো না মূল্য তো তুমি আরো বেশি রাজত্ব করছো টুকটাক তো না করে আর কি পারেনি টুকটাক তো করছোই কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না আমি যদি এক্সাম পার্সপেক্টিভে কথা বলি তাহলে এতটুকু ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝতে পারছো ওকে হ্যাঁ গোবিন্দ মাণিক্য 1667 আবার ত্রিপুরা রাজা হয়েছে ঠিক আছে তারপরে তাহলে 73 পর্যন্ত রাজা আসলো ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না তাই না আয়াসীরা ঠিক আছে কিছু কিছু জিনিস করছে ঠিক আছে বুঝতে পারছো না কি ওয়াজ এগেইনস্ট এনিম্যাল স্যাক্রিফাইস কি স্যাক্রিফাইস বা এনিম্যাল স্যাক্রিফাইস ঠিক আছে বুঝতে পারছো তাই না এনিম্যাল স্যাক্রিফাইসের এগেইনস্ট আসলো ঠিক আছে বুঝতে কার এগেইনস্ট আসলো এনিম্যাল স্যাক্রিফাইসের এগেইনস্ট আসলো ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার হ্যাঁ এনিম্যাল স্যাক্রিফাইস ঠিক আছে হি ব্যান্ড হিউম্যান স্যাক্রিফাইস তো অনেক সময় পরীক্ষার মধ্যে আয়ে যে হিউম্যান স্যাক্রিফাইস কেটা বন্ধ করছে ত্রিপুরার মধ্যে ঠিক আছে কথা এটার নাম হচ্ছে না গোবিন্দ মাণিক্য হিউম্যান স্যাক্রিফাইস মানে আগে মানব বলি দিত
মানব বলিটা জানে বন্ধ করছে, টোটালি বন্ধ করছে। রবীন্দ্রনাথের একটা কত আছে, এত রক্ত কেন, ঠিক আছে, একটা আছে না বিসর্জন নামে একটা, ঠিক আছে, আছে না রে বাবা, উপন্যাস মনে আছে, ঠিক আছে, কবিতা আছে না বিসর্জন নামে, এটার মধ্যে একটা লাইন আসলো, এত রক্ত কেন, ঠিক আছে, কবিতা আছে না, এত রক্ত কেন বলতে কারে কে যাইতেছে, এই যে মানব বলি তো মন্দিরের মধ্যে রক্ত বেশি থাকতো, ঠিক আছে, এটার উপরে রবীন্দ্রনাথের একটা পংক্তি আসলো কিটা, এত রক্ত কেন, ঠিক আছে, কবিতা আছে না, ক্লিয়ার আছে না, ওকে হ্যাঁ, তাই নিয়ে এই জিনিসটা বন্ধ করছিল ত্রিপুরার থেকে, ঠিক আছে, কবিতা আছে না, এনিম্যাল স্যাক্রিফাইস, ঠিক আছে, ওকে, দেখো হি বিল্ড a temple named ভুবনেশ্বরী টেম্পল, কি দেওয়া, ভুবনেশ্বরী টেম্পল, ঠিক আছে, কোন টেম্পল বানাইছিল, ভুবনেশ্বরী টেম্পল বানাইছিল। ভুবনেশ্বরী টেম্পল তো তোমরা জানোই, কোন উদয়পুর, ঠিক আছে, কবে আছে না, এক কিতা উদয়পুর, ঠিক আছে, এক কিতা উদয়পুর, এক উদয়পুর, ঠিক আছে, শুধু তা নয়, ঠিক আছে, তাই নিয়ে ওয়াইফের নাম আসলো, ঠিক আছে, ওকে, গোবিন্দ মানিক ওয়াইফের নাম আসলো গুণবতী, মহারানী গুণবতী, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, গুণবতী, মহারানী গুণবতী আসলো, তাই ওয়াইফের নাম, ঠিক আছে, তাই ওয়াইফের নামে, ঠিক আছে, একটা টেম্পল বানাইছিল, যে টেম্পলটার নাম আসলো গুণবতী টেম্পল। কোন টেম্পল বাবা, গুণবতী টেম্পল এট উদয়পুর, উদয়পুরে একটা টেম্পল বানাইছিল যেটা নাম আসলো গুণবতী টেম্পল, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে হ্যাঁ, তাই নামে একটা ট্যাঙ্কও বানাইছিল, এক ট্যাঙ্ক, ঠিক আছে, হ্যাঁ, নেম গুণ সাগর, সাগর, গুণ সাগর, ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, ওকে, এটাও তাই বানাইছিল কেডা, ঠিক আছে, কেডা, গোবিন্দ মাণিক্য, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এটি সব তাই ওয়াইফের নামে বানাইছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, চল, ওকে, চলো নেক্সট, ঠিক আছে, ওকে শিওর, ঠিক আছে, হ্যাঁ, দেখো থার্ড ভলিউম অফ রাজমালা, থার্ড ভলিউম অফ কিতা, রাজমালা, ঠিক আছে, ওয়াজ রিটেন, ঠিক আছে, তার সময়ে রাজমালা দেন তৃতীয় ভলিউমটা লেখা হয়েছিল, রাজমালার টোটাল ভলিউম কটা, 6টা, তৃতীয় ভলিউমটা তাদের সময় লেখা হয়েছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, কার সময়, গোবিন্দ মাণিক্যর সময়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার, ওকে হ্যাঁ, তারপরে তাইনের সময় আরো অনেক কিছু ঘটনা হয়েছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, দেখো রবীন্দ্রনাথ ট্যাগোর অনেকবার পরীক্ষার মধ্যে আয়ে, রবীন্দ্রনাথ ট্যাগোর রুট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, বিসর্জন এন্ড রাজশ্রী, এন্ড কি দা, রাজশ্রী অন হিম, অন কি দা, হিম, তার উপরে, ঠিক আছে, বিসর্জন এবং রাজশ্রী নামে, ঠিক আছে, হ্যাঁ, দুইটা, ঠিক আছে, বই লিখছিল, বিসর্জন তো উপন্যাস আর রাজশ্রী হলো কি দা, ড্রামা, 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 ঠিক আছে, বুঝা যাচ্ছে না, নাটক, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, এই দুইটা জিনিস তার উপরে লিখছিল। বিসর্জন হইলো ওই ভুবনেশ্বরী টেম্পলে যেন হিউম্যান স্যাক্রিফাইস করতো, এইটার উপরে লিখছিল। আর রাজশ্রী আসলো তোমার কি দা, ঠিক আছে, গোবিন্দ মাণিক্য নক্ষত্রের মতো যেন একটা দণ্ড আসলো, এটার উপরে তাহলে রাজশ্রী লিখছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, চলো, এটা হইলো কি তোমার গোবিন্দ মাণিক্য গেল, গোবিন্দ মাণিক্য দুইটা ফুল আসলো, রামদেব আর দুর্গা, ঠিক আছে, গোবিন্দ মাণিক্য কটা ছেলে, দুইটা ছেলে, টু সানস, হি হ্যাড টু সানস, দুইটাও ছেলে, টু সানস, একটা হলো কি দা রামদেব, বাবা রামদেব না, হ্যাঁ, আরেকটা হলো দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর, ঠিক আছে, বোঝা যায়, বড় ছেলে আসলো রামদেব, বড় ছেলে আসলো কাটা, রামদেব, তাহলে ডেফিনেটলি বাবার পরে কেডা হইব, বড় ছেলে রাজা হইব, এবং বাবা মরণের পরে ঠিক বড় ছেলে কিন্তু হইছে রাজা হইছে, 160 রাজা ত্রিপুরার, ঠিক আছে, হ্যাঁ, নাম হলো রামদেব মানিক, রামদেব মানিক্য, ঠিক আছে, ত্রিপুরাতে রাজা, ঠিক আছে, 1673 থেকে 84 পর্যন্ত আসলো, ঠিক আছে, বেশি কিছু নাই তাদের নাম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, ঠিক আছে, কিতারুগা কমু তানের সময়, ঠিক আছে, হ্যাঁ, তাদের সময় কিচ্ছু কর্নের মতো এত বেশি নাই, তাহলে ফুলাডি খুব ফেমাস, তাহলে 4-5টা ফুল আছে, ঠিক আছে, রত্ন, গণেশান, দুর্যোধন, চন্দ্রমণি, চন্দ্রসিংহ, ঠিক আছে, বুঝা যায় 5টা ফুলা, ঠিক আছে, 5টার মধ্যে 4টা তো রাজা হয়েছে ত্রিপুরার কোনো না কোনো সময়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, ওকে, যাক ফুলাডি খুব ফেমাস ফেমাস ফুলা আসলো, আর তাইনের সময় তাইনের মরণের পরে ফুলাডির মধ্যে কয়দিন পর পরে কাজে রাখবে, রাজা হওয়ার দিকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এই হলো সবচেয়ে বড় আসলো ঘটনা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, রামদেবের, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, শুনো, ঠিক আছে, রামদেবের, ঠিক আছে, সময় কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন হি অ্যাডপ্টেড দ্য টাইটেল, হি অ্যাডপ্টেড দ্য টাইটেল বড় ঠাকুর, কি ঠাকুর বাবা, বড় ঠাকুর, ঠিক আছে, বড় ঠাকুর,
ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ ওকে হি অ্যাডপ্টেড দ্য টাইটেল কিতা বড় ঠাকুর ঠিক আছে কেমন বুঝা যাচ্ছে না এটা ওকে মানে রাজার ফুলা যেন প্রিন্সেস থাকবো তারারে কল্যাণ ঠাকুর একটা টাইটেল দিছিল এটা না হলো কি তার ঠাকুর ঠিক আছে এর মধ্যে বড় ছেলেটারে টাইটেল দিত কিতা কিতা কইছে বড় ঠাকুর এই যে বড় ঠাকুর শব্দটা তাইলে আনছিল ত্রিপুরার মধ্যে বড় ঠাকুর ঠিক আছে কইলো রাজার বড় ছেলের নাম ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথাটা ওকে হ্যাঁ তাইলে এই টাইটেলটা দিত বা নেক্সট রাজা তুমি যারে কইবা যারে আমরা টাইটেল দিতাম যুবরাজ ঠিক আছে রাজার যে ফুলারে যুবরাজ কইবা ইট মিন্স কি তে রাজার পরে মৃত্যুর পরে কি হইব রাজা হইব রাজার তো একটা দুইটা চারটা 10টা ফুলা থাকে কিন্তু সবই কিন্তু যুবরাজ না একটারে যুবরাজ বানায় যে যুবরাজ হইব তে হইব কিটা রাজার পরে নেক্সট রাজা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওই যুবরাজের টাইটেলটারে তেনে চেঞ্জ করে দিতে হইছে বড় ঠাকুর দিছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে হচ্ছে বড় ঠাকুর যে তে হইব নেক্সট রাজা ঠিক আছে বুঝা যাচ্ছে না রামদেব মানিক্য এই টাইটেলটা অ্যাডপ্টেড করছিল টিল বীর বিক্রম কিশোর মানিক্য এই টাইটেলটা কিন্তু প্রত্যেকটা মানিক্যের যে পুত্র আছে তারারে দিত ঠিক আছে যে নেক্সট রাজা হইব বড় ঠাকুর কইতো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হি অ্যাডপ্টেড দ্য টাইটেল কিটা বড় ঠাকুর কিটা বড় বড় বিয়ে বিয়ে ওকে হ্যাঁ বুঝা যাচ্ছে না বড় ঠাকুর ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে শিওর এবার তাইনের সময় আরেকটা জিনিস ছিল লেখো এ বৈষ্ণব সেন্ট এ বৈষ্ণবা সেন্ট বৈষ্ণব ঠিক আছে ওকে হ্যাঁ ইংলিশে বৈষ্ণব লাগবা বৈষ্ণবা সেন্ট রসিকানন্দ ভিজিটেড রসিকানন্দ গোস্বামী came to Tripura. Came to kita Tripura. Yes, okay, বুঝা যাচ্ছে না ওকে yes, okay, ক্লিয়ার আছে না রসিকানন্দ গোস্বামী came to kita ত্রিপুরা তাইনের সময় একজন বৈষ্ণব ধর্মের মানুষ আমরা ত্রিপুরাতে আসছিল তাইনের নাম ছিল রসিকানন্দ গোস্বামী এই ব্যক্তিরই আমরা যেন রয়্যাল ডাইনেস্টির মানুষরা বৈষ্ণব ধর্মতে কনভার্ট করছি ঠিক আছে বুঝা যাচ্ছে তাইনে যে সময় ভিজিট করছে এরপরই রয়্যাল ডাইনেস্টি আমরা যেন ত্রিপুরার রয়্যাল ডাইনেস্টি আছে তারা বৈষ্ণব ধর্মী হয়ে আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে শিওর ঠিক আছে ওকে যাক ঠিক আছে ওকে রামদেব মানিক্য ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওয়াইফের নাম আসলো সত্যবতী ওয়াইফের নাম কি আসলো ওয়াইফের নাম আসলো সত্যবতী এটা একটু মনে রাখো সত্যবতী এবং রামদেবের ঘরে ঠিক আছে ওকে 5 জন ছেলে আসলো কয়জন ছেলে আসলো 5 জন ঠিক আছে পাঁচটা ফুলার নাম আমি তোমরা লিখে দিতেছি কারণ এটি নাম এত মনে রাখতে পারবো না কিন্তু নেক্সট রাজা দিয়ে এটির মধ্যে একজন ঠিক আছে হ্যাঁ 1 নাম্বার হলো রত্ন 2 নাম্বার হলো গণেশশ্যাম 3 নাম্বার হলো দুর্যোধন ঠিক আছে 4 নাম্বার হলো চন্দ্রমণি 5 নাম্বার হলো চন্দ্র সিং 5 নাম্বার হলো কিটা চন্দ্র সিংহ ঠিক আছে এটি হলো তোমার 5টা রাত ঠিক আছে হ্যাঁ এর মধ্যে ঠিক আছে এই 5টার মধ্যে একটা ছেলে যার নাম হলো চন্দ্র সিংহ তার বন্ধু জঙ্গলে নিয়ে মেরে লেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না তার বন্ধু কি করছে জঙ্গলে নিয়ে মেরে লেছিল ঠিক আছে এটা রামদেব থাকতেই ঘটনাটা হয়েছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো এটা গেল বাদ হয়েছে নেক্সট বাচ্চা আসলো কটা এই 4টা দেখবা 4বার রাজা হয়েছে ত্রিপুরার মধ্যে 4টা রাজা হয়েছে ত্রিপুরার মধ্যে কোনো না কোনো নামে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ যাক রামদেব মরণের পরে ত্রিপুরার রাজা হয়েছে তার বড় ফুলা রত্ন ঠিক আছে রত্নমাণিক্য যেহেতু ত্রিপুরার মধ্যে আরেকটা আসলো না রত্নমাণিক্য এলাকা আমরা তার নাম দেবো রত্নমাণিক্য 2 রত্নমাণিক্য কিটা 2 রত্নমাণিক্য 2 তাইনে ত্রিপুরা 2বার রাজা হয়েছে প্রথমবার রাজা হয়েছিল ঠিক আছে না ওকে হ্যাঁ প্রথমবার রাজা হয়েছিল ঠিক আছে ক্লিয়ার আছে কোনটা ঠিক আছে প্রথমবার রাজা হনের পরে তাইনেরে ঠিক আছে তাইনের কাহাতো ভাই না অ্যাকচুয়ালি ঠিক আছে তাইনের কাকু তো না কাকাতো ভাই তাইনেরে ঠিক আছে সরাইছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না সরাইছে বলে তারপরে আবার তাই আবার রাজা হয়েছে ঠিক আছে আমি কইতাছি রত্নমাণিক্য ত্রিপুরাতে প্রথমবার রাজা হয়েছে 1684 কবে 16 কবে 84 প্রথমবার রাজা হয়েছে তাইনে যে সময় রাজা হয়েছে
আমি তোমারে ঠিক আছে একটু উপরে যদি তোমরা আয়ো, ঠিক আছে, আমরা এখানে দুইটা সাল লিখছিলাম নি, লিখছিলাম তো, কার এটা? গোবিন্দর রাজা, গোবিন্দর ফুল আসলো, গোবিন্দর ফুল কাটা আসলো রামদেব আর কাটা দুর্গা ঠাকুর, ঠিক আছে কে রাজা বানাইছে কারে? রামদেব রে। দুর্গা ঠাকুর আসলো শুধু ফুলা, ঠিক আছে কে তার একটা ফুল আসলো নরেন্দ্র, কি আসলো ফুলাটা? নরেন্দ্র। এটা কার ফুল আসলো? ঠিক আছে হ্যাঁ, কার ফুল আসলো? দুর্গার ফুল আসলো। এবার এই যে দুর্গার ফুল আর নরেন্দ্র আসলো, তাহলে তে রামদেবের ফুল কি তৈলো? কাহা তো বাইলো রত্নর কি তৈলো? কাহা তো বাইলো। এবার রত্নমাণিক্য যে সময় রাজা হয়েছে, ঠিক আছে, নরেন্দ্র কইছে ভাই আমি রাজা, আমার বাবারা বানাইছো না, ঠিক আছে না, আমি তো অমুই, তোরা করলে কর, নাইলে কিন্তু আমি, ঠিক আছে, অ্যাটেক ম্যাটেক করে সে রাজা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? অ্যাটেক ম্যাটেক করে সে রাজা, আমি কিছু জানি না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, তো ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, ঠিক আছে কে রত্নমাণিক্য যে সময় ত্রিপুরা রাজা হয়েছে, ঠিক আছে কে দ্বারকা ঠাকুর, দ্বারকা ঠাকুর, ঠিক আছে কে ওকে, এলায়েস, এলায়েস মানে ব্র্যাকেট লেখা এলায়েস, মানে নরেন্দ্র, নরেন্দ্র দ্বারকা ঠাকুর মানে তার অরিজিনাল নেই, ঠিক আছে নরেন্দ্র অরিজিনাল নাম দ্বারকা ঠাকুর, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, দ্বিথোন হিম, দ্বিথোন কি তা হিম, ঠিক আছে। দ্বারকা ঠাকুর তারা কি তা করছিল? মারিয়ে ছিল না, সরি মারছে না, মানে সিংহাসন থেকে সরাই দিয়েছিল, মারছে না, সরি অ্যাটাক করছে, অ্যাটাক করে তারা বাগাই দিছে, ঠিক আছে। ওকে, রত্নমাণিক্য ভাগ্যেশ্বরে গেছে ত্রিপুরা থেকে, গেছে কোন, ঠিক আছে বেঙ্গলের নবাবের কাছে, কার কাছে? বেঙ্গলের নবাবের কাছে ভাগ্যেশ্বরে গেছে। এই সময় বেঙ্গলের নবাব আসলো তোমার সুশিষ্ট খান, শাসিষ্ট খান, ঠিক আছে বুঝা যাচ্ছে? কার আসলো? শাসিষ্ট খান, ঠিক আছে। এটা দাদুর দাদু আসলো, কার দাদুর দাদু? সিরাজউদ্দৌলার দাদুর বাবা, দাদুর বাবা না, দাদুর বাবার বাবা, দাদুর দাদুর মানে কি তা জানি, দাদুর বাবার বাবা হইব গ্রেট গ্রেট গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, আরে এটা আসলো কি? সিরাজউদ্দৌলার দাদুর নাম আসলো আলিবর্দী খান, আলিবর্দী খানের বাবার নাম আসলো মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খানের বাবার নাম আসলো শাহিস্ত খান, শাহিস্ত খান, ঠিক আছে, শাহিস্ত শাহিস্ত খান, ঠিক আছে। হ্যাঁ, এই সময় বাংলা গভর্নর মানে ইয়া নবাব আসলো কি শাহিস্ত খান, রত্নমাণিক্য টুকিতা করছে শাহিস্ত খানের কাছে গেছে, গিয়ে সেটা করছে দেখেননি আমার লগে কিতা করছে, ঠিক আছে। হ্যাঁ, আমার কা তো ভাই আমার সরাই দিছে, আমি রাজা হই, আমার বাবা রাজা আসলো, এরপর আমার রাজা বানিয়ে গেছে, আমার কা তো ভাই আমার থেকে সরাই দিছে, তো শাহিস্ত খান কাছে এটা তো ঠিক না, তুমি তো রাজা হইবা, ঠিক আছে। এরপরে ঠিক আছে হ্যাঁ, আমাদের রত্নমাণিক্যর সরাইছেরা কয়েকদিন ত্রিপুরার মধ্যে রাজা আসলো কারা? নরেন্দ্র, কারা আসলো বা? নরেন্দ্র, নরেন্দ্র মাণিক্য, যার অ্যাকচুয়াল নাম কি আসলো? দ্বারকা, কারা আসলো বা? দ্বারকা ঠাকুর। অরিজিনাল নেম কি আসলো? অরিজিনাল নেম আসলো দ্বারকা ঠাকুর, দ্বারকা ঠাকুর, দ্বারকা ঠাকুর, দ্বারকা ঠাকুর, ঠিক আছে কবিতা আসলে অরিজিনাল নেম আসলো দ্বারকা ঠাকুর। আমি কথাটা বুঝাইতে পারছি? অরিজিনাল নেম কি আসলো বা? দ্বারকা ঠাকুর, ওকে, অরিজিনাল নেম দ্বারকা ঠাকুর, ঠিক আছে। কেডা? নরেন্দ্র মাণিক্যর, ঠিক আছে কে বুঝা আসলো না? ওকে, নরেন্দ্র মাণিক্যর নাম কি আসলো? দ্বারকা ঠাকুর। কেডা আসলো? দুর্গা মাণিক্যর ফুল আসলো, দুর্গা ঠাকুর ফুল আসলো, দুর্গা ঠাকুর কেডা আসলো? গোবিন্দ মাণিক্য ফুল আসলো, ঠিক আছে বুঝা আসলো না? ওকে, কি ফেস ফুস তুই চিন্তা কর, পুরো ব্লাড রিলেশন দান তুই, ঠিক আছে বুঝা আসলো না? ওকে, তো এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার আছে, ঠিক আছে। এবার নরেন্দ্র মাণিক্য, ঠিক আছে হ্যাঁ, যে সময় ত্রিপুরার রাজা হইছে, রত্নমাণিক্য টু কোন গেছিল? শাহিস্ত খানের কাছে, শাহিস্ত খানের কাছে গিয়ে সে নালিশ করছে, ঠিক আছে। শাহিস্ত খান কিতা করছে? রত্নমাণিক্যরে হেল্প করছে সৈন্য দিয়ে সে, ঠিক আছে, কইছে নেই আমার সৈন্যটা লয়ে যা, নিয়ে এসে তোর বাইরে সরাইছে, কাতো বাইরে সরাইছে, তুই আবার রাজা, ঠিক আছে হ্যাঁ। উইথ দ্য হেল্প অফ শাহিস্ত খান, ঠিক আছে, রত্নমাণিক্য টু অ্যাটাক কিতা নরেন্দ্র মাণিক্য এন্ড ডিফিটেড হিম, ঠিক আছে হ্যাঁ, এন্ড এগেন অ্যাজিউমড অ্যাজ দ্য কিং অফ কিতা ত্রিপুরা, ত্রিপুরা আবার কি দিছে? রাজা হয়েছে, ঠিক আছে। লেখো হি ওয়াজ ডিথ্রন্ড বাই, হি ওয়াজ ডিথ্রন্ড বাই বাই রত্ন মাণিক্য, রত্ন মাণিক্য কিতা, ঠিক আছে হ্যাঁ। ওকে, ক্লিয়ার আছে না? ডিথ্রন্ড বাই কিতা রত্ন মাণিক্য কিতা, ঠিক আছে ক্লিয়ার আছে ঘটনাটা? শিওর, ঠিক আছে হ্যাঁ। তারপরে রাজা আবার কাটা হয়েছে, আবার কাটা হয়েছে রত্ন, ঠিক আছে, আবার রত্ন হয়েছে, রত্নর কথা কয়ে লাভ নাই, রত্ন মাণিক্য টু আবার রাখছে, আবার ঠিক আছে হ্যাঁ, ওকে 16, ঠিক আছে 85 থেকে
এবার 1712 1712 ঠিক আছে কবি দাস অনেক দিন রাজা আসলো ত্রিপুরা ঠিক আছে হ্যাঁ না রে হ্যাঁ অনেকদিন রাজা আসলো না অনেকদিন রাজা আসলো কেন এটা রত্নমাণিক্য টু ঠিক আছে এই রাজার মধ্যে গীতা আসলো ঠিক আছে এত কিছু বিষয় আসলো না ঠিক আছে আমরা ঠিক আছে বেশি কিছু তোমার কইতাম না এনো ঠিক আছে হ্যাঁ চল ঠিক আছে লেখো ঠিক আছে রত্নমাণিক্য টু যে সময় ত্রিপুরার রাজা আসলো ফর দ্য সেকেন্ড টাইম ঠিক আছে বুঝতে পারছো এটা ওকে হ্যাঁ তাইনের ঠিক আছে সময় তারা কিতা কিতা করছে কয়েকটা জিনিস লিখালো লেখো কি build a temple ঠিক আছে হ্যাঁ এই টেম্পলটার নাম হলো ঠিক আছে বুঝতে পারছো না ওকে 17 রত্ন মন্দির 17 রত্ন মন্দির খুবই ফেমাস টেম্পল ঠিক আছে আজকেও খুবই ফেমাস টেম্পল 17 রত্ন মন্দির ঠিক আছে এট কুমিল্লা কোন বাবা কুমিল্লা 17 রত্ন মন্দির ঠিক আছে বুঝা আসলে এটা এট কিদা কুমিল্লা ঠিক আছে বুঝা আসলে এটা কেডা কেডা রে রত্ন মাণিক্য ঠিক আছে বুঝা আসলে এটা ওকে শিওর মনে থাকবো ঠিক আছে হ্যাঁ ওকে তারপরে লেখো ঠিক আছে বুঝা আসলে এটা হি ডিউরিং হিজ reign মণিপুর অ্যাটাক ত্রিপুরা মণিপুর কিতা করছে ত্রিপুরাতে অ্যাটাক করছে অ্যাটাক ত্রিপুরা মণিপুর কিতা করছিল ত্রিপুরার মধ্যে অ্যাটাক করছিল তার সময় রত্নমাণিক্যর সময় ঠিক আছে বোঝা যাচ্ছে না যেহেতু অ্যাটাক সাথে বাচ্চা গেছে গা কেমনে বাচ্চা তাই নিয়ে আসাম ডাইনেস্টি আসলো না আহাম কিংডম তারা হেল্প নিছিল ঠিক আছে অনেক গিফট টিপ দিছিল আহাম কিংরে গিফট টিপ দিয়ে সেটা তাই লগে আনিয়ে সেটা এটারে ঠিকঠাক করে লাস্টে দিয়ে সেটা ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে চলো নেক্সট ওয়ান তাইনের ওয়াইফের নাম আসলো রত্নাবলী ওয়াইফের নাম কি আসলো রত্নাবলী ক্লিয়ার আছে ঘটনাটা কি আসলো বা রত্নাবলী ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে হ্যাঁ এবার ইন দ্য লাস্ট পিরিয়ড শেষ দিকে তাইনের ভাই নাম আসলো গণেশশ্যাম ঠিক আছে কিতা আসলো বা পাঁচটা ভাই মনে আছে নি রত্ন গণেশশ্যাম দুর্যোধন আর কিতা চন্দ্রমণি আর চন্দ্রসিংহ তো মারা হয়ে গেছে ঠিক আছে গণেশশ্যাম কিতা করছে রত্নমাণিক করে সরাইশিরা নিজের হাতে ঠিক আছে বুঝা যাচ্ছে না চলে লেখো হি ওয়াজ dethroned by his brother Ganesham কেন বা Ganesham ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% ঠিক আছে বুঝা যাচ্ছে না শিওর হ্যাঁ চলো দেখো ঠিক আছে এবার লেখা 164 রাজা মহেন্দ্র বাহুবলী না মহেন্দ্র মানিক আছে না মহেন্দ্র বাহুবলী আরে হ্যাঁ আছে নি মহেন্দ্র বাহুবলী হ্যাঁ ঠিক আছে বাহুবলী সিনেমা দেখতে যারা মহেন্দ্র বাহুবলী ঠিক আছে মহেন্দ্র মানিক ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার রাহা হয়েছে আর আসল নাম কি তা গণেশশ্যাম ঠিক আছে অরিজিনাল নেম কি আসলো অরিজিনাল নেম আসলো গণেশশ্যাম ঠিক আছে হ্যাঁ মনে থাকতো না তোরা গণেশশ্যাম মানিক কেমন লাগে রাজা গণেশশ্যাম কেমন লাগে মহেন্দ্র মানিক্য মাই গড ওরা কি তো দেখছো নাম ঠিক আছে এটা ওকে অনেক তুই মনে কর আমার নাম আছে ঠিক আছে আমার নামটা তোরা জানোস তুমি ঠিক আছে জানোস না আসলে জানোস না ঠিক আছে আমার যে নামটা আছে ইটার নামে যদি আমার ভারতের প্রাইম মিনিস্টার বানাই দেয় মান সম্মান দেয় আমার নাম আমার চেঞ্জ করতে আমার নামটা দেখছো তুই তোরা 90% মানুষ তো মনে করে আমি মায়া আমার নামই এমন ঠিক আছে না রে তুই যদি ফেসবুকে সার্চ করছ আমার নাম দিয়ে সেটা ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না একমাত্র আমার নামটা থাকবো আর নিচে যদি নাম থাকবে এই নামে সব মাইয়া ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার মা বাবার নাম রাখছে অনেক কিছু শরীরে খারাপ লাগছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে অরিজিনাল নেম কি তা গণেশশ্যাম ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে চল এবার কি তো হয়েছে এই হ্যাঁ রাজা হয়েছে কারে তার নিজের বাইরে হারাই সেরা নিজের বাইরে মাইরে সেরা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ
এবার তাইলে যে সময় রাজা হয়েছিল এই সময় একটা লেক বানাইছিল যেটা নাম হলো মহেন্দ্র সাগর। কি সাগর বাবা? মহেন্দ্র সাগর লেক এট হিলপাড়া। হিলপাড়া চিনস তো কোন? হিলপাড়া উদয়পুর, ঠিক আছে? হিলপাড়া হইলো উদয়পুর, ঠিক আছে? কথা আছে না? ওকে, এখানে একটা লেক আছে, আছে। এই লেকটার নাম হলো মহেন্দ্র সাগর। এটা কাটা বানাইছিল? মহেন্দ্র মাণিক্য বানাইছিল। 1 বছর রুল করছে, বেশি তো আর কিছু করতে পারতো না। তাইনের পরে ঠিক আছে, নরেন্দ্রর পরে ঠিক আছে, হ্যাঁ মাণিক্য হইছে, মাণিক্য না রাজা হইছে, ঠিক আছে? কথা আছে না? ওকে, হ্যাঁ ধর্ম মাণিক্য টু। কি মাণিক্য টু বাবা? ধর্ম মাণিক্য টু। ওকে, ধর্ম মাণিক্য টু কেটা হয়েছে রে বাবা? কেটা হয়েছে? ধর্ম মাণিক্য টু, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, মাণিক্য কেটা? তাই নে, তাই না? তো তাই নই, হ্যাঁ কার ফুলা? ধর্ম মাণিক্য টু। আমি কব তাই নাম কিটা, ঠিক আছে? বুঝতে পারছো না? তাই না কেটা? আমি এটা কই দিতেছি তোমার পন্তিকা কয়টা আইসে জানোস নি? ঠিক আছে, ঠিক আছে, চলো। ধর্মমাণিক্য টু এর অরিজিনাল নেম লেখো। অরিজিনাল নেম, অরিজিনাল নেম হলো অখনো বিদ্যালয় বেড়াকাটা। অরিজিনাল নেম হলো দুর্যোধন। দুর্যোধন এবার আছে রে কেটা এটা? হ্যাঁ কেটা এটা? দুর্যোগ কেটা এটা? রামদেবের ফুলা না রে? হ্যাঁ, এই ভদ্রলোক বিয়া করছে না, এবার ফুল হয়েছে, ঠিক আছে? রামদেবের ফুলার নাম হলো কিটা? দুর্যোধন। রামদেব পতঞ্জলির মালিক, হ্যাঁ রামদেব, ঠিক আছে? চলো, রামদেবের ফুল আসলো কটা? দুর্যোধন। 5টা ফুলা করলাম না, বললাম না? 4টা রাজা হয়েছে, একটা তো মরিয়ে গেছে, আর 5টা কে দিছে, 4টা কে দিছে, রাজা হয়েছে ওই দেখে, ঠিক আছে? আরেকটা রাজা হয়েছে কদিন পরে, আবার আসবে উদ্রপুর আসবে, ঠিক আছে? এবার ধর্মমাণিক্য টু হয়েছে ত্রিপুরার রাজা, ঠিক আছে? কেমন যাচ্ছে না? তাইনও 2বার আসলো ত্রিপুরার রাজা। প্রথমবার তাইনে রুল করছে 17, ঠিক আছে? 13 টু 1725, ঠিক আছে? 17 13 টু কত? 17 কিটা? 25, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, চলো, ঠিক আছে? বুঝতে পারছো না? চলো, শিওর 100%। ওকে, তাইনে টেনিউরের সামনে বেশি কিছু তো তাইনে করছে না জীবনে, যেটা করছে এটা ভুলই করছে, ঠিক আছে? একটা জিনিসও করছে, এটা ভুলই করছে, ঠিক আছে? ভুলটা হইলো তাইনে একবার ডিসাইড করছে যে আমি মণিপুরে অ্যাটাক করবো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবার মণিপুরে তাইনে করছে অ্যাটাক, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? অ্যাটাক করানোর পরে মণিপুরি তারা তারা ধরছে, ধরে সাথে তারা ফিটছে, ফিটটার সাথে তারা বিয়া করাইছে, বিয়া করার সাথে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ লেখ, ঠিক আছে? লেখো হি, ঠিক আছে? অ্যাটাক মণিপুর, অ্যাটাক কি থা? মণিপুর, বাট ডিফিটেড, বাট কি দেওয়া? ডিফিটেড। তাইলে মণিপুরে অ্যাটাক করছিল, বাট কি হয়েছে? ডিফিটেড, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে না? ওকে, অনেক সময় আয়ে যে ত্রিপুরা কোন রাজা মণিপুরের লগে ম্যাট্রিনিয়াল সম্পর্ক আসলো, ঠিক আছে? এটা কায় আসলো? ধর্মমাণিক্য টু আসলো, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? হি হ্যাড এ ম্যাট্রিনিয়াল, হি হ্যাড এ ম্যাট্রিনিয়াল, ঠিক আছে? রিলেশন উইথ, রিলেশন উইথ, উইথ কিটা? মণিপুর, উইথ মণিপুর বিয়ে করছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, শিওর। ম্যাট্রিমোনিয়াল, MATRI, ঠিক আছে? MILLINEAL, ম্যাট্রিমিলিনিয়াল, ম্যাট্রিমোনিয়াল কোনা মিলিনিয়াল, ঠিক আছে? ম্যাট্রিমোনিয়ালও কওয়া হয়, ম্যাট্রিমোনিয়াল হইলো আরেকটা ফর্ম, ম্যাট্রিমিলিনিয়াল, ঠিক আছে? হ্যাঁ MILLINEAL, দুটো একই কথা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ চলো, এতটুকু বোঝা গেছে ঘটনাটা? ওকে, চলো, এবার আমি তোমার কি তা বলছি ধর্মমাণিক্য টু এন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে মণিপুরে তাহলে অ্যাটাক করছিল 1724, ত্রিপুরার মধ্যে তাহলে মান সমান গেছে, মান সমান মানে বেচা মান সমান গেছে, তুই তো একবার হ্যাঁ ঠিক আছে পন্ডিত দিছু অ্যাটাক করছে,
ঠিক আছে পণ্ডিত জায়গায় আসে অ্যাটাক তো করছো আবার হাইরো আইছো আবার বিয়ে করে মান সম্মান তো গেছে গেছে ঠিক আছে এই সময় ত্রিপুরার মধ্যে একটা ব্যক্তি আসলো যার নাম আসলো জগৎরাম ঠিক আছে জগৎরাম ত্রিপুরার সেনার একটা পার্ট আসলো ত্রিপুরার যে রাজা সেনা আছে সেনার একটা পার্ট আসলো কিন্তু তাইনের যে বংশের যে গুড়াটা একটা শক্ত গুড়ার থেকে আইছে জগৎরাম ত্রিপুরা মানিক্য ডাইনেস্টি আছে ঠিক আছে মানিক্য ডাইনেস্টি তারই ব্লাড ঠিক আছে কিন্তু ত্রিপুরা সেনার একটা ছোট্ট অংশ আসলো জগৎরাম ঠিক আছে জগৎরাম কেডা আমি তোমার কইতাছি তুমি নাম তো শুনছো ছত্র মানিক্য ছত্র মানিক্যের ফুলার 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 ফুলা ঠিক আছে বুঝা ক্লিয়ার আছে না ছত্র মানিক্যের লোকের লিঙ্কড ঠিক আছে বুঝা জগৎরাম এই সুযোগটা উড়াইছে ধর্মমানিক্য যে মণিপুর থেকে হারছে এবং তে যে সময় কি হয়েছে ঠিক আছে হ্যাঁ ত্রিপুরাতে তার লয়্যালটি হারাই লাইছে ত্রিপুরা মানুষ থেকে এই সময় জগৎরাম কইছে ইট ইজ দ্য রাইট টাইম এবার তার উপরে অ্যাটাক করে দাও কমন পিপল তার লগে থাকতো না ঠিক আছে বুঝা গেছে না আমি সিংহাসন লুয়ে লাইতে পারবো তো জগৎরাম একটা ছোট্ট সেনা তে কিটা করছে একটা টিম বানাইছে তার উপরে করে দিয়েছে কিটা অ্যাটাক যেহেতু জগৎরাম একলা করছে না তার লগে ঢাকার যেন গভর্নর আসলো এই সময় ডেপুটি গভর্নর আসলো নাম আসলো মীর হাবিব ঠিক আছে তার হেল্প নিছে তার একটা আটুয়া দিয়েছিরা তার হেল্প লইছিরা দুজন মিলেছে ধর্মমানিক্যের উপরে করছে অ্যাটাক ধর্মমানিক্য ভাগ্য গেছে গা ঠিক আছে জগৎমানিক্য জগৎরাম কি হয়েছে জগৎমানিক্য হিসেবে ত্রিপুরা রাজা হয়েছে ঠিক আছে বুঝা আছে না ওকে তারপরে ত্রিপুরা রাজা কইছে দেখো হি ওয়াজ ডিথর্ন বাই he was dethroned by জগৎ কি রে বাবা জগৎ মানিক জগৎরাম জগৎ মানিক্য লিখো না মানিক্য না আইছে না মানিক্য আইব ঠিক আছে বুঝা আছে কে বাবা ঠিক আছে ওকে জগৎ রাম ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ কারণ আছে বহুত কিছু কারণ আছে ঠিক আছে বুঝা আছে না ওকে ধর্ম মানিক্য failed to provide elephant to the মুঘল এটা একটা প্রবলেম আছে ধর্মমানিক্য একটা কথা আসলো কল্যাণ মানিক্যর সময় একটা এগ্রিমেন্ট হচ্ছিল এটার মধ্যে একটা এগ্রিমেন্টের মধ্যে লেখা আসলো যে ত্রিপুরা ঠিক আছে মুঘল ধরে বছর বছর এলিফেন্ট দিয়ে দেবে ঠিক আছে মানে হাতি হাতি ঠিক আছে আচ্ছা দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক রাজা কিনা যে ত্রিপুরা রাজা হয়েছে কল্যাণ মানিক্য পরে সবাই কিতা করছে বছর বছর কিতা করছে এলিফেন্ট দিয়া গেছে ধর্মমানিক্য এলিফেন্ট দিতে পারছে না ঠিক আছে অনেক বছর ঠিক আছে এটা কারণ এলিফেন্ট জঙ্গল থেকে আমরা ত্রিপুরার এলিফেন্ট হলো বন্যা এলিফেন্ট ঠিক আছে মানে বন হাতি ঠিক আছে বন হাতির ধরন কষ্ট আছে ভাই ঠিক আছে বুঝা যাচ্ছে না ধরতে পারলে না দিত এটা তোর কুত্তা কুলাই করবো না ঠিক আছে বুঝা যাচ্ছে এটা এটা অন্য রকম এটা ধরনের লেগে তোমার স্কিল থাকতে হইব ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তো এটাতে এলিফেন্ট ধরতে পারতো না অনেক সময় দিতে পারতো না মুঘল কোনো সময় অনেক সময় নারাজ হয়ে যেত ঠিক আছে এই সময় কি হতো তারপরে সরাই দিত অন্য বয় দিত ওই বেঙ্গলের নবাব রয়েছে নাহলে ঢাকার গভর্নরের রয়েছে ঠিক আছে তারা সরাই এসে ইয়া করতো জগৎরাম এটার একটা সুযোগ উঠাইছিল ধর্মমানিক্য এলিফেন্ট দিতে কিটা আসলো অক্ষম আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে তারপরে জগৎরাম দিয়ে সেটা তারা সরাইছে ঠিক আছে এরপরে রাজা বানাইছে কারে জগৎ মানিক্য ঠিক আছে কেডা বানাইছে বা 166 কেডা জগৎ মানিক্য জগৎ মানিক্য ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে জগৎ মানিক্য ঠিক আছে 1726 থেকে 1729 1729 ঠিক আছে 1726 থেকে এটা বা 1729 ঠিক আছে চলো ক্লিয়ার আছে ঘটনা ওকে জগৎ কারা আসলো জগৎ আসলো ছত্রমাণিক্যের নাতি মত আছে ছত্রমাণিক্যের ফুলার ফুলার ফুলা ফুলার ফুলার ফুলা মানে কি তা গ্রেট গ্র্যান্ডসন না রে গ্রেট গ্র্যান্ডসন ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে হ্যাঁ ফুলার ফুলা ফুলা ঠিক আছে তাহলে এটা লেখা রাখতে ওরা হি লিঙ্ক টু ছত্রমাণিক্য হি লিঙ্ক টু কিটা হি লিঙ্ক উইথ ছত্রমাণিক্য কার সাথে লিঙ্ক ছত্রমাণিক্যর লগের লিঙ্ক আছে ছত্রমাণিক্যর লগের লিঙ্ক আছে কার লগের লিঙ্ক আসলো জগৎ ছত্রর লগের লিঙ্ক আসলো ঠিক আছে জগৎ যে সময় ত্রিপুরার রাজা হয়েছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এই সময় ঠিক আছে হ্যাঁ মুঘল দেখো মুঘল renamed lower part of Tripura as Chokla Roshanabad. Chokla Roshanabad. That's okay. Okay, Chokla Roshanabad. Yes, okay. 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 Good. Yes, okay. মুঘল কিতা করছে ত্রিপুরার যে লয়ার পার্টটা আসলো মানে নিচু জায়গাটা আসলো এটার নাম কি হইছে চকলা রোশনাবাদ ঠিক আছে বুঝা যাচ্ছে না
শিওর 100%। এবার জগৎ মানিক্য যে সময় ত্রিপুরার রাজা হয়েছে এই সময় তারা হেও কিটা হয়েছে ফেল্ড হয়েছে হাতি দিতে পারতেছে না কেউ হাতি তো ধরতে পারতেছে না, হাতি কোন দিকে দিব, ঠিক আছে বুঝা ওকে হ্যাঁ হাতি ধরতে পারতেছে না, হাতি দিতে পারতেছে না। তো মুঘল নিকিতা করছে ত্রিপুরার মধ্যে অ্যাটাক করছে, ঠিক আছে বুঝা ওকে ক্লিয়ার আছে, অ্যাটাক করে সেরা, ঠিক আছে ওকে ঠিক আছে অ্যাটাক করছে মুঘল ত্রিপুরাতে অ্যাটাক করছে, অ্যাটাক করে সেরা, ঠিক আছে তার যে প্রিয় হাতিরা আছে এটা ধরে লেগে গেছে, ঠিক আছে বুঝা ধরে সেরা লেগে গেছে, ঠিক আছে তুই বাইরে আনতি তারা বিথন করে দিছে, তারা সিংহাসন থেকে বাই করে দিছে, ঠিক আছে বাই করে সেরা ধর্মমাণিক্য টুরে আবার কিতা করছে ত্রিপুরার রাজা বানাই দিছে, ঠিক আছে হ্যাঁ লেখো হি ওয়াজ ডিথন বাই মুঘল, হি ওয়াজ ডিথন বাই কেডা মুঘল, বাই মুঘল, ঠিক আছে ওকে। তারপরে আবার ত্রিপুরার রাজা হয়েছে কেডা ধর্ম মাণিক্য টু, আবার ত্রিপুরার রাজা হয়েছে কিটা ধর্ম মাণিক্য টু, ঠিক আছে জগজর পরে, ঠিক আছে ওকে হ্যাঁ ভাগ্য গেছিল গা আবার রাজা হয়েছে, বাট 1729 তানে রাজা হয়েছে এ বছরে তানে মরেও গেছে, ঠিক আছে ওকে রাজা হওয়ার লগে লগে কি হয়েছে গা মরে গেছে গা, ঠিক আছে ক্লিয়ার। তাইনে মরে যাওয়ার পরে ত্রিপুরার নেক্সট রাজা হয়েছে, ঠিক আছে হ্যাঁ নাম হইলো ঠিক আছে মুকুন্দ মাণিক্য, মাণিক্য কিটা মুকুন্দ মাণিক্য, ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ওটা ওকে। 1729 থেকে 38 পর্যন্ত ঠিক আছে তাই ত্রিপুরা রাজা আসলো, মানে কেডা এটা মুকুন্দ, মুকুন্দর অরিজিনাল নেম হইলো ধরে ক চন্দ্রমণি, এই তো দিয়ে আয় বলতে আমি বলছি না শব্দের রাজা হয়েছে, ঠিক আছে চন্দ্রমণি, ঠিক আছে বুঝা মুকুন্দর অরিজিনাল নাম কিটা চন্দ্রমণি, ঠিক আছে বুঝা না ক্লিয়ার ওকে হ্যাঁ মুকুন্দের অরিজিনাল নেম কিটা হইলো বাবা চন্দ্রমণি, ঠিক আছে এটা কেডা ওই চারটা ভাই ফেমাস, চারটা ভাই ফেমাস, চারটা ভাই রাজা হয়েছে, রত্ন হয়েছে রত্ন মাণিক্য, গণেশ শ্যাম, ঠিক আছে ওকে হ্যাঁ কি মাণিক্য আসলো ক মহেন্দ্র বাহুলি, ঠিক আছে ওকে হ্যাঁ দুর্যোধন হচ্ছে কোন মাণিক্য ধর্ম মাণিক্য, আর ঠিক আছে চন্দ্রমণি হচ্ছে কিটা মুকুন্দ মাণিক্য, ঠিক আছে বুঝা আসলে না হয়েছে, ঠিক আছে তাই নিয়ে কিতা ইম্পর্টেন্ট দিব ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে বুঝা আসলে না ওকে ইম্পর্টেন্ট হলো যে ঠিক আছে হাতি দিতেই, ঠিক আছে মুঘলরা হাতি না দিলে রাজা শেষ তারা বুঝে লাগছে, ঠিক আছে ওকে বাপ দাদা তো এমনি আসছে ভাই বুই তো এমনি গেছে হাতি না দে হাতি যে দিতে আসবো তো এই রাজা, ঠিক আছে তাই নিয়ে কিটা করছে ত্রিপুরার মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না হাতি দুই না পোস্ট একটা অফিসে বানাইছে, ঠিক আছে অফিসটার নাম দিচ্ছে সুবা, ঠিক আছে সুবা নামে একটা কিতাব বানাইছে অফিস বানাইছে, এটা একজন হেড বানাইছে, তোমার কাজ হয়েছে হাতি ধরন, ঠিক আছে তোমার কাজ হয়েছে কিটা হাতি ধরন, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে। তো তাই না কিটা করছে ঠিক আছে হাতি ধরনের নামে একটা পোস্টি বানাইছে, ঠিক আছে এবং এটার হেড বানাই দিছে একটা ব্যক্তিরে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তার নাম আসলো রুদ্রমণি ঠাকুর, ঠিক আছে বুঝা যাচ্ছে না কিটা বানাইছিল, ঠিক আছে হাতি বানায় ধরনের অফিস বানাইছে একটা, ঠিক আছে বুঝা যাচ্ছে এটার হেড বানাই দিছে রুদ্রমণি ঠাকুর নামে একজন ব্যক্তিরা, মানে এই রুদ্রমণি ঠাকুর কিটা এই রুদ্রমণি ঠাকুর হইলো গোবিন্দ মাণিক্য আসলো, গোবিন্দ মাণিক্যর ভাই আসলো জগন্নাথ, ঠিক আছে আমি এত কইলাম জগন্নাথের নাতি আসলো রুদ্রমণি, ঠিক আছে এত কিছু কইলাম আপনি আমার এত কিছু কইলাম রুদ্রমণি এই রুদ্রমণি তাই বিপদ হয়ে দাঁড়াইছিল কোনো এক সময়, ঠিক আছে এত কিছু আমার দরকার নাই, ঠিক আছে এত কিছু আমার দরকার নাই, ঠিক আছে বুঝা যাচ্ছে না আমার দরকার হইলো আমার ওই নামটা রুদ্রমণি ঠাকুর, ঠিক আছে বুঝা যাচ্ছে না তাইনের সময় মুকুন্দ কিতা করতে হাতি ধরনের যে অফিসটা বানাইছে এটার হেড কারে বানাইছিল রুদ্রমণি ঠাকুর, এবার এই রুদ্রমণি ঠাকুর কিতা কেস খেলছে তুই শুন, ঠিক আছে তাইনে ঢাকার ফৌজদার মানে ঢাকার গভর্নর কার আন্ডার আসলো নবাব অফ বেঙ্গলের আন্ডার আসলো, নবাব অফ বেঙ্গল কার আন্ডার আসলো মুঘলের আন্ডার আসলো, ঠিক আছে আর ত্রিপুরা কার আন্ডার আসলো মুঘলের আন্ডার আসলো, ত্রিপুরা প্রত্যেক বছর মুঘলরা একটা নাজরানা দেয় এটার একটা পার্ট তাই না নবাব অফ বেঙ্গল রোডে, ঠিক আছে বুঝা যাচ্ছে না রুদ্রমণি ঠাকুর ঢাকার ফৌজদারের কাছে গেছে মানে ঢাকার গভর্নরের কাছে গেছে গিয়ে সেটা কইছে দেখেন ত্রিপুরা আমনের আন্ডারে আছে, আমনে দেখতেছেন ত্রিপুরাতে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে এটা কইছে না যে আমনের দেখতেছে নবাব আর নবাবরে দেখতেছে মুঘল, এটা কইছে ত্রিপুরা তো আমনে দেখতেছে, কিন্তু ত্রিপুরার রাজা দেন আমনের একটিও দেয় না,
দিতেছে মুঘল রে আর কিছু টিয়া দিতেছে নবাব রে, আপনি তো একটাও পাইতেছেন না। ঠিক আছে, এটা কি হইলো কিন্তু তার? ঠিক আছে, হ্যাঁ আপনার তো প্রথমে তো আপনি তো কাছে আপনার না প্রথমে টাকাটা দিন, হোক না আপনার বাবা আইডি মুঘল আর নবাব, তো আপনার তো কিছু একটা টাকা দেওয়া দরকার, আপনার তো একটিও দেয় না। ঠিক আছে, হ্যাঁ নবাব আর ফৌজদার, ঢাকার ফৌজদার করছে, আরে আমারও তো একটিও দেয় না। ঠিক আছে, এই সময় ঢাকার ফৌজদারের নাম আসলে হাজি মেহমুদ, এত কিছু লেখা নয়, হাজি মেহমুদ। হাজি মেহমুদ রে রুদ্রমণি ঠাকুর কোনো না কোনো কথা কইছে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো না যে জগৎ মাণিক্য আর কিটা মুকুন্দ মাণিক্য বা ত্রিপুরার রাজা আপনারা এটা দেয় না। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, এবার ফৌজদার মানে হাজি মেহমুদ, ঠিক আছে, তারে ডাহাইছে কারে? ঠিক আছে, হ্যাঁ মুকুন্দ ডাহাইছে। মুকুন্দ ডাহাই কইছে, ভাই তুই তো আমার টাকা দিস না, তুই তো নবাব বেঙ্গলের টাকা দিস, মুঘলের টাকা দিস, ঠিক আছে, আমার যে টাকা দিস না। তো মুকুন্দ কইছে, আমি আপনার কে টাকা দিতাম। ঠিক আছে, আপনি তো মুঘলের আন্ডার আছে, আপনি তো আমি আপনার বাবার টাকা দিছি, তো আবার আপনার কে টাকা দিব, তো বাবারে দিস, তো বাবারে দিস, বাবার কথা হিসাব বাবার লোক আমার হিসাব করো তুমি, আগে আমার টাকা দাও। মুকুন্দ কইছে, না আমি দিলাম না, আমি মুঘলের টাকা দিই। ঠিক আছে, এই সময় কি তা করছে, হাজি মেহমুদ ত্রিপুরার মধ্যে অ্যাটাক করছে। ঠিক আছে, মানে ঢাকার ফৌজদার কিটা আছে ত্রিপুরার মধ্যে অ্যাটাক করছে, মুকুন্দরে ধরছে, দৌড়াসিরা তারে ডাকাত লিয়ে গেছে, ডাকাত জেল নিয়ে আসিরা, ঠিক আছে, বলে রাখছে। ঠিক আছে, ডাকাত জেল বরণের পরে, ঠিক আছে, বুঝতে পারছেন না, ডোয়ানের পরে তাই গেছে জেল কমিটি কিটা করছে, সুইসাইড করে দিচ্ছে এটা মুকুন্দ। ঠিক আছে, রাজারা জেল নিয়ে ডুয়াইছে, তাই এই মান সম্মান গেছে, তাই গেছে, ঠিক আছে, আমার ডিগনিটির উপরে রাখছে, আমি সুইসাইড করলাম, সুইসাইড করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন না? তো মুকুন্দ মানিকের কিসে এনে শেষ হয়েছে। ঠিক আছে, দেখো হি কমিটেড সুসাইড, হি কমিটেড সুসাইড, he committed the suicide in prison of Dhaka, of Dhaka, ঢাকার প্রিজনে কিটা করছে, তাই সুইসাইড করছে কারা? মুকুন্দ মানিক। ঠিক আছে, এবার মুকুন্দ মানিক্যর পরে ত্রিপুরার রাজা বানাই দিছে কারে জানো? ঠিক আছে, ঢাকার ফৌজদার ওই রুদ্রমণি ঠাকুর। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার। 169 লেখো। ঠিক আছে, হ্যাঁ জয় মানিক্য, জয় মানিক্য 2, জয় মানিক্য কিটা 2। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার। জয় মানিক্য ত্রিপুরা দুইবার রাজা হয়েছে জয় মানিক্য। ঠিক আছে, 1739 থেকে 1744। ঠিক আছে, বুঝতে পারছো না? 1739 থেকে এটা 17 কিটা 44 একবার। ঠিক আছে, কথা অরিজিনাল নেম কিটা আসলো? অরিজিনাল নেম আসলো রুদ্রমণি ঠাকুর। ঠিক আছে বাবা, রুদ্রমণি ঠাকুর। আমি বুঝাইতে পারছি তোমরা? অরিজিনাল নেম কিটা রুদ্রমণি ঠাকুর, মনে থাকবো? অরিজিনাল নেম কিটা রুদ্রমণি ঠাকুর। ঠিক আছে, বুঝা আছে, ক্লিয়ার আছে ওটা? এবার তাইলে কেমনে রাজা হয়েছে? মুকুন্দরে সরাইছে। আর মুকুন্দরে সরাইছে কেমনে? তাইলে সরাইছে না ঢাকা কিটা ফৌজদার, কে রে ঢাকার ফৌজদার মুকুন্দ মানিককে জেল নিয়ে পড়ছিল, কারণ তাইলে টাকা দিছে না, নবাব রেটে হাত দেয়, মুঘল রেটে হাত দেয়, তাইলে টাকা দেয়। জয় মানিক্য যে সময় ত্রিপুরার রাজা হয়েছে, এই সময় জয় মানিক্য থেকে ঢাকার ফৌজদার কিটা মানে এক্সপেকটেশন করবো আমার টাকা দিব। হ্যাঁ নি রাজা হওয়ার পরে মুঘল রেটে হাত দেয়, নবাব রেটে হাত দেয়, ঢাকার ফৌজদার রেটে দেয়। ঢাকার ফৌজদার কই ইডি কিটা করছিস তুই? এতরে মানলাম তোরে রাজা বানাইলাম, টাকা আমাকে তুই ওটা দেস্তা। ঠিক আছে, হ্যাঁ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, ঢাকার, ঠিক আছে, ফৌজদার আবার অ্যাটাক করছে জয় মানিক্যের উপর। ঠিক আছে, এবার থেকে বাইকে আছে। ঠিক আছে, ঢাকার ফৌজদার, ঠিক আছে, ঠিক আছে, দেখো ফৌজদার অফ ঢাকা, ফৌজদার অফ ঢাকা ডিথর্নড হিম, ডিথর্নড হিম, ডিথর্নড হিম। ঠিক আছে, বুঝা আছে হিম। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? শিওর জয় মানিক্য গেল। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার ঢাকার ফৌজদার নিয়ে কি তা করছে, তারে সরাই সেরা ওই যে মুকুন্দ মানিক্য আছে, মুকুন্দ মানিক্যের একটা ফুলারে বানাই দিছে ত্রিপুরার রাজা, নাম হলো বিজয় মানিক্য 2। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, কি তোর বাবা বিজয় মানিক্য কিটা 2। ঠিক আছে, এটা কিন্তু মুঘল জানই না, কিন্তু নাম নবাব অফ বেঙ্গল কিন্তু জানতেছে, এটা কিন্তু তারা অজান্তে কাজটি ঢাকার ফৌজদার করতেছে। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, মুঘলরা জানো না, নবাবরা জানে না। ঠিক আছে, বুঝা আছে? ওকে, হ্যাঁ মনে করছে এত ছোটখাটো জিনিস আর কি তো জানাবো। ঠিক আছে, জানাইছে না। এবার বিজয় মানিক্য 2 হয়েছে ত্রিপুরার রাজা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এবার বিজয় মানিক্য 2 যে সময় ত্রিপুরার রাজা ছিল, ঠিক আছে, হ্যাঁ তার মেইন সেন্টারটা কোনটা আসলে উদয়পুর, তারা ক্যাপিটাল আসলে। ঠিক আছে, বিজয় মানিক্য 2 ত্রিপুরার রাজা উদয়পুরে তাইলে সিংহাসন নিয়ে বসে। ঠিক ওই টাইমটার মধ্যে একটু সাউথে, আরেকটু সাউথে গেলে বিলুনিয়াতে, বিলুনিয়াতে জয় মানিক্য নিজের ডাইনেস্টি খুলে বেরিয়েছে।
তারে বাই করে দিচ্ছে তো সিংহাসন থেকে ঢাকার ফৌজদার বানাইছে কাটা বিজয় মানিক করে। ঠিক আছে, বিজয় মানিক্য টু যে সময় ত্রিপুরা রাজা আসলো এই সময় জয় মানিক্য বিলুনিয়াত গিয়েছিল নিজের কিংডম শুরু করছে। তা আমিও রাজা, আমি আমার নিজস্ব কিরা বানু, ঠিক আছে ডাইনেস্টি তৈরি করবো। ঠিক আছে, বুঝা পারছো না, আমি নিজে ওই জায়গাটার মধ্যে শাসন করবো। ঠিক আছে, এবার মুঘল ত্রিপুরার মধ্যে আছে, মুঘল কনফিউজ হয়েছে কোন রাজার থেকে আমরা টেয়া নিতাম, উদয়পুর থেকে নিতাম না বিলুনিয়ার থেকে। কি রে দুইটা দুইটা রাজা এনো, এটি কবে হইলো আবার। ঠিক আছে, মুঘল ইনফরমেশন পাঠাইছে নবাব বেঙ্গল, নবাব বেঙ্গল। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে আইসে আইসে করছে কিরে দুইটা দুইটা রাজা। ঠিক আছে, বিজয় মানিক্য করছে কিরে দুইটা দুইটা রাজা। বিজয় মানিক্য দেননি, তে গিয়েছে এনো গিয়েছে রাজপ্রাসাদ খুঁজে তারা বাই করে দিছে, এমন এমন ঘটনা তারা বাই করে দিছে, আমার রাজা বানাইছে। তে গিয়েছে তে গিয়েছে বিলুনিয়া রাজপ্রাসাদ খুঁজে, তুই কিটা করছো? তুই তার উপরে অ্যাটাক করে তারা মারছত না করে, তুই তোর টেরিটরির মধ্যে আরেকজনের কেমনে আরেকটা পার্টের মধ্যে রাজা মানে মানে একটা ডাইনেস্টি খুলে লেগে তুই পারমিশন দিছিস? তোর তো অ্যাবিলিটি নাই রাজা হওয়ার, এমন তো হইবই, বিদ্রোহ তো হইবই, তোরা তো সরান লেখা 14 জন আইবই, তোর অ্যাবিলিটি কি তা 14 জনটা হারাই সেটা তোর রাজা রাখতে হবে। রাজা সার্ভাইভ করন লাগবে, যুদ্ধ করন লাগবে, তোমার কাছে অ্যাবিলিটি নেই রাজা হওয়ার বাইরে তুই। ঠিক আছে, হ্যাঁ নবাব বেঙ্গল কিটা করছে বিজয় মানিক করে বাই করে দিচ্ছে। ঠিক আছে, আয়েসে বিজয় মানিক করে বাই করে সেরা। ঠিক আছে, কোথাও আছে না, একটা ব্যক্তি নাম হলো গঙ্গাধর রাও। এই গঙ্গাধর রাও হইলো তোমার ওই দুর্যোধন আসলো না বা ধর্মমাণিক্য ফুল আসলো, তারে বানাইছে ত্রিপুরার রাজা। ঠিক আছে, ওকে গঙ্গাধর রাও। ঠিক আছে, রাজা বানাইছে না, ডিক্লেয়ার করছে যে তে হইব তারপরে কিতা রাজা। ঠিক আছে, বুঝা গেছে না, ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ নাম হইব তার উদয় মানিক্য টু। ঠিক আছে, কিতা হইব তার নাম উদয় মানিক্য টু। এবার গঙ্গাধর রাও খুশি হয়েছে, তে তো পিকচারই নেই, সাডেনলি পিকচার এন্ট্রি তার। ঠিক আছে, বুঝা আছে না, আরে আমি কই আসলাম আমার বলে রাজা, তে খুব খুশি। ঠিক আছে, গঙ্গাধর রাও। ঠিক আছে, বুঝা আছে না, এবার গঙ্গাধর রাও ঠিক আছে রাজা হনের লিগা আশীর্বাদ আনতে গেছে বেঙ্গল নবাবের কাছে। বেঙ্গল নবাব পাঠাইছে, লোক পাঠাইছে গেছে রাজা হনের আগে আমার লগে একটু দেখা করে আসছে। এই যে সময় দায়িত্ব লইছিল বেঙ্গল নবাবের কাছে, ঠিক আছে কেমনে জানি সাডেনলি মরে গেছে। কিনে মরছে, কিতা মরছে, খুশিতেই মরছে নাকি মারছে ভগবান জানে। ঠিক আছে মইরা মানে রাজা হনের আগে, ঠিক আছে কিতা মইরা অনের লাভারিস। ঠিক আছে জিনিস, ঠিক আছে রাজপ্রসাদ হয়েছে কিতা লাভারিস। জয় মানিক্য গেল গা সইরা, বিজয় মানিক করে দিচ্ছে সরাইয়া। ঠিক আছে, যারে রাজা বানাই লইল গঙ্গাধর রাও, তেও গেছে কিতা মইরা মানে রাজা হইব কাটা। জয় মানিক্য কইছে আমিও, জয় মানিক্য আবার আসছে রাজা হইতো। ঠিক আছে, কইছে আমি এবার আমি রাজা হবো। ঠিক আছে, সব ঠিক আছে বিজয় মানিক্যর পরে ঠিক আছে হ্যাঁ আইতে ত্রিপুরা রাজা কাটা জয় মানিক্য, আবার জয় মানিক্য, জয় মানিক্য আবার গেছে জয় মানিক্য। ঠিক আছে, বিজয় মানিক্য 1744 থেকে ঠিক আছে কোথাও আছে না 45 এক বছর বিজয় মানিক্য না তো, এটা নামটা বিজয় না, সরি একটু লাগাই নিছি, এটা ইন্দ্র মানিক্য, সরি বিজয় না, এটা ইন্দ্র, ইন্দ্র মানিক্য। ঠিক আছে, ইন্দ্র মানিক্য 1744 থেকে 45। ঠিক আছে, কোথাও আছে ইন্দ্র পরে কেটে আইছে বা জয় আইছে, জয় আইছে 1746। জয় হওয়ার পরে জয় গেছে মইরা, জয় গেছে গাইতা মইরা গেছে। ঠিক আছে, বুঝা আছে না ক্লিয়ার? ইন্দ্র তো সইরা গেছে গা। ঠিক আছে, ইন্দ্র সরানোর পরে কাটা আইছিল, আইল কাটা উদয়, উদয় মরিয়া গেছে গা। উদয় মরিয়া যাওয়ার পরে ইন্দ্র গেল গা, উদয় গেল গা, খালি পরে রয়েছে জয় কইছে আমি এই বই দিকে, জয় গেছে গা বই আসিরা। এবার জয় হয়ে গেছে গা মরিয়া 1746। হ্যাঁ জয় মানিক্য টু, হ্যাঁ জয় হয়ে গেছে গা মরিয়া। তারপরে জয়ের পরে জয়ের ভাই আইছে, জয়ের ভাইয়ের নাম আর কি তৈরি হবে বিজয়। ঠিক আছে, বিজয় মানিক্য টু, জয়ের ভাইয়ের নাম কি তৈরি পারে বিজয় তৈরি পারবো না। ওকে, বিজয় মানিক্য 1746 থেকে 48, 1746 থেকে এটা এটা 48। ঠিক আছে, বুঝা আসলো না তে আসলো কিতা জয়ের কিতা পাই। ঠিক আছে, বুঝা আছে জয়ের কিতা পাইয়ের। ঠিক আছে, বুঝা আসলো। ওকে শিওর 100%। ঠিক আছে, এবার ব্যাপারটা কি দিচ্ছে দেখো, এটা দুইটা, একটা হলো ঠিক আছে বুঝা আসলো না বিজয় যে সময় ত্রিপুরা রাজা হচ্ছে, আবার একই ঘটনা হাতি, হেও হাতি দিতে পারতেছে না। ঠিক আছে, বুঝা আছে না একটা হাতি দিতে দিতে হাতি কমাই লইছে, তারপরে হলো বন হাতি ধরতে সমস্যা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না, হাতি দিতে পারতেছে না, মুঘল বেশি আপছে, এই আপছে একটা রাজাও কাম লইল না, সব দিয়ে একটা হাতি দিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে না মুঘল কইছে ভাই, ঠিক আছে ঢাকার নবাব রে কইছে এ তারা ধরে
ঠিক আছে বিজয় মানিক্য কে রাতে দিতেছে ঠিক আছে তারে ধরে নিয়ে এসে মেরে দিস বিজয় মানিক্য ঠিক আছে বুঝা আসলে ওকে ক্লিয়ার আছে না তারে ধরে নিয়ে কি করছে ঢাকাতে মেরে দিছে নবাব বেঙ্গল ঠিক আছে বুঝা আসলে ওকে এটি বেশি একটা ইম্পর্টেন্ট না জাস্ট নামটি কয়ে দিতেছে ঠিক আছে বুঝা আসলে ক্লিয়ার আছে কিন্তু বিজয় মানিক্য যে সময় ত্রিপুরাতে রুল করতে হয়েছিল ত্রিপুরার মধ্যে একজনের নজর পড়ছে ঠিক আছে বুঝা আসলে ওকে নজর পড়ে রয়েছে একজনের ঠিক আছে বুঝা আসলে এই ব্যক্তিটার নাম ঠিক আছে হইলো শামশের গাজী ঠিক আছে বুঝা আসলে ওকে হ্যাঁ শামশের গাজী নামে একটা ব্যক্তি যে হইলো জমিনদার আসলো কনে মেহেরকুল নামে একটা জায়গা ঠিক আছে মেহেরকুলের একটা গ্রাম আসলো দক্ষিণ সিল্ক দক্ষিণ কিতা সিল্ক এটার জমিনদার আসলো এটা জায়গাটা কোনো এই দিন তুমি বিলু নিয়ে পারলে ঠিক আছে এখানে তুমি চিটাগং হিলস পেবে ঠিক আছে চিটাগং হিলসের ঠিক এদিকেই মেহেরকুল আছে ঠিক আছে বুঝা আসলে মানে আমরা সাউথ ত্রিপুরাতে মেহেরকুল এই জায়গাটাতে পারলে বর্ডারটা পারলে কি তুমি এটা জায়গা পাইবা এটার নাম হলো মেহেরকুল মেহেরকুলের জমিনদার আসলো কিন্তু শামশের গাজী শামশের গাজী কেমন ক্যারেক্টার মানুষ আসলো সে কিটা আসলো রাত্রেবেলা ডাকাতি করতো মাসিয়া আসলো মানুষের লিখা সাধারণ মানুষের রাত্রেবেলা বাবু ডাকাতি দিত কার বাড়িতে জমিনদারের বাড়িতে এবং দিনের বেলা এই ডাকাতি চুরি করতো ঠিক আছে এটি চুরি করে সেটা গরিব মানুষের দিয়ে দিত ভালো মানুষ আসলো ঠিক আছে হ্যাঁ জমিনদারের বাড়িতে ডাকাতি করতো আর দিনের বেলা কিনা করতো এটা গরিব মানুষের কাছে দান করে দিত ঠিক আছে হ্যাঁ ভেরি নাইস পিপল এটাতে কি করে সেরা গরিব মানুষের কাছে মাসিয়া হয়ে আছে পপুলারিটি পাইলেছে এবং এই মানুষটির লয়ে সেরা একটা টিম বানাইছে ঠিক আছে বিশাল বড় টিম বানাইছে টিম বানাইছে না তে ঠিক আছে ত্রিপুরার উপরে নজর দিচ্ছে আর শুরু শুরু জাতি করতে ভালো লাগে না ডাইরেক্ট ত্রিপুরার উপরে ঠিক আছে মানিক্য রেজিস্টার সরাসরি আমি রাজা হয়ে যাবো ঠিক আছে বুঝা আসলে তুলে আমি ঠিক আছে মাল কামাইতে পারবো প্রচুর ঠিক আছে বুঝা আসলে না ওকে এমন চিন্তাধারা শামসুর গাজী আসলো 1748-এ তার নজরটা পড়ছে এট দ্যাট টাইম আমরা ত্রিপুরার রাজার নিয়ে সেরা নবাব বেঙ্গল কিতা করছে মাইর হলেছে কি হইলে একটা কিতা হয়েছে স্পেস পাইয়া নিছে কারা শামসুর গাজী ঠিক আছে ক্যাপ বুঝা না কিন্তু বিজয় মানিক্য মরণের পরে ত্রিপুরাতে ইমিডিয়েট রাজা হয়ে গেছে গা কৃষ্ণ মানিক্য এটা বাবা কৃষ্ণ মানিক্য বিজয় মানিক্য মনে করে ত্রিপুরাতে ইমিডিয়েট রাজা হয়ে থাকে এটা কৃষ্ণ মানিক্য 1748-এ ত্রিপুরাতে রাজা হয়েছে ঠিক আছে বুঝা এবার কৃষ্ণ মানিক্য তেও কোনো পিকচারই নেই রাজা হইতে পারবো কোনো পিকচারই নেই ওই মুকুন্দ আসলো না মুকুন্দর একটা ফুলা ঠিক আছে তে দেন রাজা হইতে পারবো তো জানুই না সাডেনলি কত তুমি রাজা আরে পিতা রাজা ভাই হ্যাঁ রেডি না রাজা অনলিকা বিজরে মারি লাগছে নবাবে ঠিক আছে খবর আইছে তারা তো করে সেটা কিতা করছে তারা রাজা বানাইছে ঠিক আছে ঠিক আছে আমি তো ভাই রেডি না ঠিক আছে আমি তো রাজপ্রসাদ সম্বন্ধে জানি না কিছু জানি ঠিক আছে এই জায়গাটার মধ্যে ত্রিপুরার মধ্যে একটা স্পেস ক্রিয়েট ঠিক আছে এই স্পেসটা সুযোগ নিচে কাটা শামসুর গাজী শামসুর গাজী কিতা করছে শামসুর গাজী আগে বুঝছো যে ত্রিপুরা আন্ডার দ্য কন্ট্রোল অফ কিতা নবাব বেঙ্গল ঠিক আছে নবাব বেঙ্গল এন্টিকা এসে ত্রিপুরা কন্ট্রোল করতে পারে না ঢাকার যে ফৌজদার আছে গভর্নর আছে তারা দিয়ে কন্ট্রোল করে দিচ্ছে এবার কোনো মতো যদি আমি ঢাকার ফৌজদার বা নবাব বেঙ্গলরে আমি যদি কিচ্ছু দিয়ে সেটা লুপ দিতে পারি তাহলে ত্রিপুরার আমি আরামসে ট্যাকেল দিতে পারবো মানে ত্রিপুরার মতো যদি আমি সাডেনলি অ্যাটাক করি নবাব বেঙ্গল এটার মধ্যে ইন্টারফেয়ার করবো ঠিক আছে আর নবাব বেঙ্গলটা তো আমি হারাই যেতাম ঠিক আছে তে কিতা করছে শামসুর গাজী কিতা করছে নবাব বেঙ্গলের কাছে গেছে ডাইরেক্ট নবাব বেঙ্গলের সময় আসলে আলিবর্দী খান এটা আসলো আলিবর্দী খান এটা আসলো কিতা সিরাজউদ্দৌলার দাদু ঠিক আছে আলিবর্দী খান ঠিক আছে কোথাও আসলে আলিবর্দী খানের কাছে গিয়ে সেটা বলছে ঠিক আছে স্যার ঠিক আছে আমার মাথায় একটা প্ল্যান আছে আমরা ত্রিপুরা থেকে কিতা হইতেছেন কয়টা পান সব তো মুঘল রেডি জায়গা ঠিক আছে একটা কাজ করি আমারে ত্রিপুরা রাজা বানাই ঠিক আছে আমি ত্রিপুরাতে রাজা হম আমার ত্রিপুরা রাজা বানান ঠিক আছে কোথাও আসলে আমি হলো ডাকাত আমি রাত্রবেলা ত্রিপুরা রাজা হইলে রাত্র জমিদার বাড়িতে ডাকাতে করি আর যদি জমিদার ওখানে তো আমি নর্মাল একটা জমিদার মানুষ ওখানে যদি ডাকাতি করি তাহলে আমার নামে কেসও যদি রাজা ডাকাতি করে তাহলে কেউ কেস করতো না ঠিক আছে আমি ডাকাতি করি ডাকাতি করে সেটা হিউজ ধন সম্পদ লমু নিয়ে সেটা আপনারে 90% দিলাম আলিবর্দী খান খুব খুশি এগ্রিমেন্ট তারা কি তারা তো টাকা ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে খুব খুশি ঠিক আছে ঠিক আছে যা ঠিক আছে তো শামসের গাজী তার টিম লয়ে সেরা অ্যাটাক করছে কোনো ত্রিপুরা কৃষ্ণ মানিক্য আসলো ত্রিপুরার রাজা ঠিক আছে বোঝা যাচ্ছে না কৃষ্ণ মানিক্য যুদ্ধ করতে পারে না সাডেনলি রাজা হয়েছে ঠিক আছে বোঝা যাচ্ছে না যুদ্ধ মধ্যে কিছু করতে পারে না ঠিক আছে বাইক বাইক ঠিক আছে শামসের গাজী যে সময় অ্যাটাক করছে ত্রিপুরার মধ্যে হ্যাঁ টেকিটা করছে উদয়পত্রিকা গেছে বাইক ঠিক আছে কিন্তু বাগনের সময় একটা টেকনিক করে গেছে সিংহাসনটা লয়ে গেছে ঠিক আছে রাজা যে সিংহাসনটা এটা লয়ে গেছে লগে করে কান্দ করেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে এক লিয়া আছে না ওকে এই সিংহাসন লয়ে গেছে এদিকে 3 দরবার গেছে ঠিক আছে এই সিংহাসন লয়ে যাওয়া নেই শামসুর গাজী কোনোদিন রাজা হইতেছে না ত্রিপুরা
রুল করছে ত্রিপুরার মধ্যে কিন্তু রাধা হইতেছে না ঠিক আছে লেগে থাকে বুঝা গেছে না ওকে শিওর চলো আজকা থাকুক নেক্সট দিন আমি আবার করবো ঠিক আছে ওকে শিওর